এই যে আবির। আবির, এই ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কিভাবে তোর এই নোংরাতে আমাকে স্পর্শ করেন? আরে আবির, তুই আমার চিনতে পারিস নি? আরে আমি সুমন, এই যে আমার আম্মা। মন, আচ্ছা ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা গেল দেখে তো মনে হচ্ছে পিওর ফকির নেই। আর তোর মারই বা এই অবস্থা গেল বুঝলাম না তো, কি ধরনের জামা কাপড় পরে আছিস, গা দিয়ে পুরো গন্ধ বেরোচ্ছে। আবির, তুমিও না বুঝে কিসব ফুটপাতের ফকিরনিদের ইনভাইট করো, তাও আবার তোমার বিজনেস পার্টনার হওয়ার জন্য। এদের অবস্থা দেখেই তো মনে হচ্ছে এরা কিরকম ফকিরনি। তুমি না অযথাই আমাকে এখানে নিয়ে এলে। আরে আমি তো জানতাম সুমন একজন কোটিপতি, কিন্তু এখন তো দেখছি ও একটা পিওর বস্তি। দেখো বাবা আবির, আমরাও না কোটিপতি ছিলাম, কিন্তু ওর বাবা মারা যাওয়ার সময় ব্যাংকের অনেকগুলো ঋণ নিয়েছে। সেই ঋণ শোধ করতে করতে আজ আমরা ফকিরপতি হয়ে গেছি, কোটিপতি থেকে। তো এখন আমি কি করব? এই বন্ধু শোন না, আমার না একটা হেল্প লাগবো। আমার মারে আর আমারে কয়েকদিন তোর বাসায় আশ্রয় দে। আমি তোর কথা দিতেছি, ভালো একটা চাকরি পেলে আমি আর আমার মা চলে যাবো, অন্য একটা বাসায় চলে যাবো। হেই, তো সাহস হলো কি করে? তুই ভাবলি কি করে যে আমি তোদের মতো বস্তির বাচ্চা বস্তিদেরকে আমার বাসায় আশ্রয় দিব? আরে তোরা যে ধরনের জামা কাপড় পরে আছিস আর তোদের গাতে যে ধরনের গন্ধ বেরোচ্ছে, তোদেরকে আমি যদি আমার বাসায় আশ্রয় দেই না, আমার তো নিজেই খাবার খেতে বমি আসবে। আরে আমার কথা বাদ দিলাম, আমার বাসার পোষা কুকুরগুলোও বোধহয় তোদের দেখলে বমি করে দিবে। আরে ভালো কথা, তুই বন্ধু বলে ডাকছিস কাকে বলতো? এখন তো তোর সঙ্গে আমার বন্ধুত্ব কোনো মতেই মানায় না, তাই না? লেভেল বুঝে কথা বল, কোথায় কোটিপতি আর কোথায় বস্তির বাচ্চা বস্তি। থু। কিন্তু বন্ধু, চুপ! আর একটা কথাও বলবি না, খবরদার। আর একটা কথাও যদি বলিস না, খোদার কসম, তোর যে কোথায় কোথায় আমি গায়ে হাত তুলবো তুই সেটা নিজেও জানিস না। এই শোন, তুই আমার বন্ধু ছিলি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুই কোটিপতি ছিলি। এখন তুই রাস্তার ফকির রে বেটা। রাস্তার ফকির হয় আমার মতো কোটিপতির সঙ্গে তোর কিভাবে বন্ধুত্ব যায় বলতো? আর তাছাড়া আমার বউ চাচ্ছে আমি তোর সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলিস। সো তোরা যেখান থেকে এসেছিলি সেখানে চলে যা। আসুন, শেষবারের মতো একটা কথা না কান খুলে শুনে রাখ, আমাকে সব বন্ধু বন্ধু বলে ডাকলে হবে না, আমাকে স্যার বলে রাখবি। আর আমার ওয়াইফকে ম্যাডাম, মনে থাকবে? হ্যাঁ আসলে স্যার আমি বুঝতে পারিনি, আমি আপনাকে স্যার বলেই ডাকবো। স্যার, আমি আর আমার মা আসছিলাম আপনার কাছে একটা সাহায্য চাইতে। আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা কই যাবো বলেন? আমরা তো না খেয়ে পড়বো। এই, তোরা কোথায় যাবি সেটা আমার হাজবেন্ড কি করে বলবে? তোরা জাহান্নামে যা। আর তাছাড়া তোদের মতো ছোট লোকদের দেখতেই আমার বমি চলে আসে, একদমই দু চোখে সহ্য হয় না। আর তোদের আমি আমার বাসায় উঠাবো? কখনো না। এই চলো তো, অযথাই দুই ফকিনির জন্য আমরা ওয়েট করলাম এতক্ষণ। সরি মাইশা, আমি অযথা এইসব ফকিন্নির বাচ্চাদের জন্য তোমার সময়টা নষ্ট করলাম। চলো। এই যে কোটিপতি আবির সাহেব, এদিকে আসেন। হোয়াট দ্য! এই তোর সাহস হলো কি করে? তুই আবার আমাকে তুই তুকারি করছিস? এবার মনে হচ্ছে তোকে একটা শিক্ষা দিতেই হবে। আপনার মা, তুই কি ভাবছিস আমরা ফকিরনি? না, আমরা কোনো ফকিরনি টকিরনি না। আমি আসলে তোকে দেখতে আসছিলাম যে তোর সাথে বিজনেস করাটা কি যায় কি যায় না, তুই কেমন মানুষ। আমরা যখন ফকিরনির বেশ ধরছিলাম তখনই তোর আসল রূপটা বেরিয়ে গেছে, যে তুই বিপদে পড়লে মানুষকে কতটুকু সাহায্য করতে পারিস। আমার একটু এদিকে আসো তো। আচ্ছা আসি। হ্যাঁ বল, কি হচ্ছে? আমু, কালকে সকালে তুমি একটু রেডি থাইকো, আমরা ঢাকা যাব। কেন? কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে আবির নামে, আমি চাচ্ছি যে আমাদের বিজনেসে ওর সাথে পার্টনারশিপে কাজ করব। পার্টনারশিপে ব্যবসা করবি তাতে আমার কোনো আপত্তি নেই, তবে ব্যবসা করার আগে তাকে ছোট্ট একটা পরীক্ষা করে নিস যে সে আসলেই তোর ভালো বন্ধু কিনা, সবসময় তোকে হেল্প করবে কিনা, বা সে পার্টনারশিপে ব্যবসা করার মতো যোগ্য কিনা। আর একটা কথা কি, তোর বাবা যখন বেঁচে ছিল তখন সবসময় সে একটা কথা বল, সেটা হচ্ছে বিপদে সবসময় যে তোর পাশে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর যে তোর বিপদ দেখলে কেটে পড়বে, শুধু নিজের স্বার্থই বুঝবে, তোর পাশে দাঁড়াবে না, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। কিন্তু আম্মু, তুমি যে বললা, আমি কিভাবে বুঝবো যে আমার ফ্রেন্ড আমাকে বিপদে সাহায্য করবে কি করবে না, আমার বিপদে আমার পাশে থাকবে কিনা? এই জন্য ছোট্ট একটা পরীক্ষা করতে হবে তাকে। যেমন কালকে তো আমরা যাচ্ছি, আর তাহলে আমরা মানে খুবই গরিব সেজে, একদম ভিখারি সেজে যাব, দেখব তারা কিভাবে আমাদেরকে রিসিভ করে। যদি সাদরে রিসিভ করে তাহলে মনে করবো সে ভালো মানুষ, আর যদি সেইটা না করে, আমাদেরকে চিনতে না পারে, দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে বুঝবো সে একজন স্বার্থপর লোভী মানুষ। গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালের জন্য রেডি থাকো তুমি।
আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। তাই আমি আমার মায়ের প্ল্যান মোতাবেক তোর সাথে দেখা করতে আসি, এত বড় কোটিপতি থেকে গরিব সেজে। আমি আসলে তোর দেখতে চাই যে তুই আমি যখন বিপদে পড়বো তখন তুই আমাকে কতটুকু সাহায্য করতে পারিস। আজকে তোর সব আসল রূপ আমার সামনে চলে আসছে। তো তোর সাথে তো পার্টনারশিপ তো দূরের কথা, তোর চেহারাটাও আমি দেখতে চাই না। চলো যাই এখান থেকে। বন্ধু আসলে হয়েছে কি বলতো, আমি তো আসলে বুঝি নাই, তাই না? আমি না বুঝাই তোদের দুজনের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আচ্ছা আমি তো তোর বন্ধু, মানে আমরাই তো বলছি যা হয়েছে আমাদের মাঝে তো হয়েছে না, আমরা কাজ করি, আমরা সব কিছু ভুলে যাই। প্লিজ বন্ধু কিছু মনে করিস না। আর আন্টি আমিও তো আপনার ছেলের মতো, তাই না? আমি না বুঝে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। মাফের কথা বলছিস? যে গরিবদেরকে মানুষ মনে করে না, ছোট জাত ছোট লোক বলে গালিগালাজ করে, সে অন্তত মানুষ হতে পারে না। তুই এক কাজ কর, যেদিন মানুষের মতো মানুষ হবি, গরিবদেরকে মানুষ মনে করবি, সেদিন আমার সাথে দেখা করিস। আমি ওই দিন ভেবে দেখবো। থাক তুই। আচ্ছা বন্ধু আমার কথাটা শোন একবার, আমি আসলে ইচ্ছা করে তোদের সঙ্গে ব্যবহারটা করিনি, মানে আচ্ছা আমি সরি, আমি বলছি তো, তাই না? মা চলো। আরে শোন না বন্ধু, দেখ